খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাগত জানাই আমাদের আলাদিন ভাই ধরেন কেক কাটা আমাদের শেষ হলো আর কি আমাদের আরে এই দিদার ভাই নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে ভাই কলেজে অধ্যাপনা করেন সকলে কিন্তু শুভেচ্ছা জানানো হচ্ছে আপনারা ভালো শুনেন এটা আরেকজন ম্যাডাম দৈনিক সংগ্রামের পক্ষ থেকে মাসুদ আলী আসফ রহমান কাজল উত্তম কুমার মন্ডল বশির হোসেন শামসুল ইসলাম নূর খুলনা রিপোর্টার্স ফাউন্ডেশন থেকে দৈনিক কালেকন্টের মিলন বশির হোসেন সাদি এবং দৈনিক কালেকন্টের কালের কণ্ঠের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলবো যে গণতন্ত্র প্রতিষ্ঠায় কালের কণ্ঠ পত্রিকা তার পূর্বের সুনাম বজায় রাখবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। কালের কণ্ঠ দীর্ঘজীবী হোক, আর দ্বিতীয়ত আংশিকটা পুরোটাই সত্য প্রকাশ করুক। কালের কণ্ঠ আরও এগিয়ে যাবে এটা আমরা চাই। ওই পুরো সত্য প্রকাশিত হোক, মানুষের ইতিবাচক সমালোচনা, অর্গানাইজেশনের ইতিবাচক সমালোচনা যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই করবেন, তার জন্য বস্তুনিষ্ঠ হয়। কালের কণ্ঠর জন্মদিনে আমরা প্রত্যাশা করি যে কালের কণ্ঠ সত্য প্রকাশে যেন বলিষ্ঠ ভূমিকা নেয় এবং আগামীতে গণমানুষের কথা তুলে ধরে সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে কালের কণ্ঠ তাদের নিজস্ব যে সত্য সেটা যেন তুলে ধরতে পারে, এটাই আমরা সংবাদপত্র সমাজের দর্পণ, তারা বাস্তব চিত্র তুলে ধরুক, ফ্যাসিবাদের সমস্ত বিস্তার উপড়ে ফেলুক এবং নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হোক তার জন্য তারা কাজ করুক। কালের কণ্ঠ পরিবারের সাথে যারা সংযুক্ত আছেন সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশা তো সাধারণত অনেক, এখন যে একটা নতুন সময়, পরিবর্তিতের সময় মূল প্রত্যাশা হচ্ছে বৈষম্যহীন একটি সমাজ, আর সেই সমাজ গড়ে তোলার জন্য সবাইকে যেমন চেষ্টা করতে হবে, সংবাদ মাধ্যমগুলো হচ্ছে এখানে অন্যতম এবং সে অন্যতম ভূমিকা পালন করবে, এটা আশাবাদ আমরা ব্যক্ত করি। আমাদের দেশ গড়তে, ইসলাম দেশ এবং মানবতার পক্ষে কালের কণ্ঠের যে পুরাটাই সত্য তাদের যে স্লোগান, এই স্লোগান যেন ঠিক রেখে তারা অব্যাহত কর্মযজ্ঞ চালাইতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যের পক্ষে তাদের অবস্থান, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যই আহ্বান জানাই। আগে যেভাবে করছে আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর আমরা দেখছি কালের কণ্ঠ সম্পূর্ণ একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। কালের কণ্ঠের কাছে প্রত্যাশা, কালের কণ্ঠ বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা, সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। দেশ গঠনে ছাত্র জনতার বিপ্লবকে বুকে ধারণ করে নতুন করে বাংলাদেশকে উজ্জীবিত করবে এবং তাদের যে স্লোগান আংশিক নয় পুরোটাই সত্য, এই কথাটি তারা বাস্তবায়ন করবে এবং সেই লক্ষ্যে যেন তারা অবিচল থাকে সেই প্রত্যাশাই আমি করব। কালের কণ্ঠ যেভাবে অন্যায় অবিচারের কথা বলবে, সেভাবে উন্নয়ন ও সম্ভাবনার কথা বলবে। আজকের এই জন্মদিনে আমার এটাই প্রত্যাশা। সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সে যে দল করুক, যে মত করুক, তাদের বিরুদ্ধে তাদের লেখনে অব্যাহত থাকবে। সেটা যদি অব্যাহত থাকে তাহলেই হবে শোষিত মানুষের পক্ষে কথা বলবে, তাহলেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে। পুরাতন ভুল ত্রুটি মুছে ফেলে কালের কণ্ঠে নতুন বস্তুনিষ্ঠ সংবাদ নতুনভাবে এগিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকী থেকে এই হোক শুভকামনা। কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সাথে সম্পৃক্ত সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। গণমাধ্যমের কাছে পাঠকের বা দর্শকের একটাই চাহিদা থাকে
যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তারা করবে, যেটা সত্য এবং সঠিক সেটাকে পাঠকের সামনে উপস্থাপন করবে, দর্শকের সামনে উপস্থাপন করবে। কালের কণ্ঠ পত্রিকার প্রত্যেকটা মেম্বারকে শুভেচ্ছা জানাই। আজকে অনেক বছর পর প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের প্রেস ক্লাবের মাধ্যমে হচ্ছে এবং ওরা যেটা বলে যে আংশিক নয় পুরোটাই সত্য। আমরা চাই যে প্রত্যেকটা নিউজ পেপার, প্রত্যেকটা মিডিয়া যেন এখন সত্যকে তুলে ধরতে পারে। যে আন্দোলন চলছে, এই আন্দোলনে অবশ্যই দৈনিক কালের কণ্ঠ অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা সে আশাবাদ ব্যক্ত করি খুলনার সাংবাদিক সমাজের পক্ষ থেকে। আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে কালের কণ্ঠকে নতুন মোড়কে দেখতে চাচ্ছি। ওই আলোচনা নাই, যখন যে নিয়ে আসেন সেই দিক থেকে একটা